চলে এলাম নতুন একটা হাতের কাজ নিয়ে। তো হাতের কাজটা করি, দেখো বন্ধুরা কেমন লাগে হাতের কাজটা। তো এরকম হাতের কাজ কখনো আমি করিনি, যদিও এটা আমি অন্যের দেখে দেখে করছি। তো অন্য কারো আমি দেখে নিয়েছি এটা, যে এরকমভাবে করেছে কেউ। তো যত সম্ভব ইউটিউবে এরকম সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আমি এটা সার্চ করে দেখেছিলাম, দেখে এটা দেখে দেখে করেছি। তো অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু আমি করেছি প্রথমবার, তাই আমার ভালো লেগেছে। জানি না তোমাদের ভালো লাগবে কি না। তোমরা এরকম ফুল নানা রকমের পেয়ে যাবে ইউটিউবে, আর দেখে দেখে করে নেবে সবাই। তো আমিও করে নিলাম, আমার কাছে ভালোই লাগছে ফুলটা। তো দেখতে থাকো বন্ধুরা কেমন ফুলটা হয়। তো দেখো আমার ভিডিওটা তো শেষ পর্যন্ত কেমনভাবে ভিডিও করছি কমপ্লিট। আর আমি দুটো কালার নিয়েছি এখানের মধ্যে, একটা পিঙ্কের মধ্যে নিয়েছি গোলাপি, আর একটা নিয়েছি আমি মানে লাল লাল পুরো রেড কালার। এই দুটোই নিয়েছি, আরও আমার কাছে হলুদ টলুদ ছিল। তার মধ্যে আমি নিচে যেটা দেব, নিচে কালারটা হলুদ, মাঝখানে দেবো রেড কালার, লালটা দেবো মাঝখানে, আর দুই সাইডে হলুদ আর সবুজ মিলিয়ে দেবো। যেহেতু আমি এগুলো নিয়ে এসেছিলাম, শর্ট ছিল আমার, এই কারণে। তো বন্ধুরা আমার কাছে শর্ট ছিল, এই কাগজগুলো বেশি আনা হয়নি, আর আনলেও অন্য কাজে লাগিয়ে নিয়েছিলাম। যেহেতু তোমাদের ওটা আমার দেখানো হয়তো হয়নি এখানে, আমি আর একটা ফুল বানিয়েছিলাম, যেটা হলো সূর্যমুখী ফুলের মতন বানিয়েছিলাম। তো পরবর্তী ভিডিও আমার কমপ্লিট নেই, তবুও আমি তোমাদের দেখিয়ে দেবো, ভিডিওটা দেখে নিও। তো কেমন হয়েছে পুরো ভিডিও দেখে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, জানাতে ভুলবে না। তো দেখে নাও, দেখতে থাকো ফুল ভিডিওটা আমার। তো এরমভাবে তোমরা হাতে প্রথমে কুঁচির মতো করে নেবে। এই যে কুঁচিটা দেখছো, দুই আঙুলের মাঝখানে নিয়ে ছোট্ট ছোট্ট করে কুঁচি করে নেবে, তারপর আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবে এরকম করে। তো এরকম করে সবগুলো সবগুলো লাগিয়ে নেবে সুন্দর করে। দেখছো কত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো আমার হয়ে গেছে, এখনো কিছুটা বাকি। তো দেখতে পাচ্ছ এটা আমি উপরে আমি জাস্ট সাজিয়েছিলাম এমনি, এরপর আমি আঠা দিয়ে এগুলো লাগাবো। তখন পিচবোর্ডের উপর নিয়ে নিলাম, এগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আঠা দিয়ে লাগানোর পরে পুরো কমপ্লিট হয়ে গেলে এটা দেখবে কেমন লাগে আর কতটা সুন্দর লাগে। আমার কাছে তো সুন্দর লাগছে, যেহেতু আমি নর্মাল সাজিয়েছিলাম, নর্মাল সাজানোর পরে আমার সুন্দর লাগছিলো, আর সাজানোর পরে আরও সুন্দর লাগছিলো। আর দেখো আটা দিয়ে মাঝে আটা লাগছে না ভালো করে। তো বসে গেছে, এটা সঙ্গে সঙ্গে হয়তো শুকাবে না, এটা শুকাতে একটু লেট হবে, দেরি হবে। দেখতে থাকো আমার কিরম কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেলে এরপর আমি নিচে পোস্টারের নিচে লম্বা লম্বা করে দিয়ে দেবো। দেখো এখনই কত সুন্দর লাগছে ফুলটা, জানি না বন্ধু তোমার কেমন লাগছে। সামনে থেকে আরও অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো এখানে আমি অবশ্য যে মানে আমার মেয়ে দেখিয়েছি স্কুলে, তো অনেকেই পছন্দ করেছে, এটা খুব সুন্দর হয়েছে সবাই বলেছে। অনেকে দেখেছে তো তারা বলছে খুব সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর, কোত্থেকে বানিয়েছিস, কে বানিয়ে দিয়েছে এরকম। তো বন্ধু তোমরাও বানাও, আশা করি সবার ভালো লাগবে। যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বানিয়ে দাও, ভালো লাগবে। তো দেখো পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপর আমি লম্বাটা বানিয়ে নেবো। এই যে প্রথমে আমি কাটি নিয়েছি, যেহেতু এখানে কাটি মানে সোলার কাঠিগুলো নিয়েছি আমি, মানে এমনি কাঠি নিয়ে নিই, এমনি কাঠি যদি ভেঙে যায় তো সোলার কাঠিও ভাঙবে, তার জন্য না আমি সোলার কাঠি দিয়েছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পুরো ভিডিওটা আমার কমপ্লিট লম্বা লম্বা করে দিয়ে দেবো আঠা দিয়ে, তো এরকম তুলবো। আর তুললে দেখো এখানে হয়তো আমার এটা আঠাটার জন্য হয়তো লেপটে গেছে, বিছানার আঠাটা লেগে গেছে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর আমি শেষ ভিডিওতে একটা সূর্যমুখী ফুলটার আমি ভিডিও দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। বাই, ভালো থেকো। এই দেখো সূর্যমুখী ফুলটা কেমন হয়েছে। দেখো সূর্যমুখী ফুল বানিয়েছি এরকম কাগজ দিয়ে, এটাও কাগজের বানানো। কেমন হয়েছে, এটা ছোট একটু, এটা বড় একটু, কেমন হয়েছে অবশ্যই জানাবে।